নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি মুনমুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রেশমের মতো মোলায়েম, তেল ছাড়া, নরম তুলতুলে, একদম পাতলা, ফুলকো ফুলকো একদম দই পরোটা। এই দই পরোটাটা তেল ছাড়াই আমি বানাবো এবং এটা এতটাই নরম এবং তুলতুলে, একদম রেস্টুরেন্টের মতো পাতলা, নরম তুলতুলে, রেশমের মতো মোলায়েম দই পরোটা। কিভাবে এই তেল ছাড়া দই পরোটা আমি বানাই সম্পূর্ণ ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে হেলদি কিছু খেতে চাইলে এইভাবে তেল ছাড়া দই পরোটা ইজিলি বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা, আর এই ময়দার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। কিভাবে আমি তেল ছাড়া হেলদি রেসিপিটা শেয়ার করছি দই পরোটাটা, আপনারা অবশ্যই দেখুন। আর এখানে দেখুন 1 চামচ চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো করা চিনিটাও কিন্তু ওর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ময়দা, লবণ আর গুঁড়ো করা চিনিটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে গোটা চিনি দিলে মিশতে একটু দেরি হবে, কিন্তু চিনিটা যদি এইভাবে একটু গুঁড়ো করে নেন তাহলে খুব তাড়াতাড়ি ময়দার সঙ্গে মিশে যাবে। সম্পূর্ণ শুকনো অবস্থায় আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে দেখুন 1 বাটি মতো টক দই নিয়েছি, আর টক দইটা আমি কিন্তু ওই ময়দার মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। এবারে এই টক দইটাকে ভালো করে কিন্তু ময়দার সঙ্গে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যেহেতু টক দই দিয়েছি, জলটা কিন্তু খুব কম এবং সামান্য দেখে শুনে দিতে হবে। প্রথমে টক দইটাকে ভালো করে ময়দার সঙ্গে এইভাবে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেবেন বন্ধুরা। আর ময়দাটা যখন মাখবেন টক দইটা দিয়ে থাকার জন্য কিন্তু ময়দাটা একদম সফট আর নরম তুলতুলে হবে। আর এখানে দেখুন আমি তেল ছাড়াই কিন্তু একদম নরম তুলতুলে রেশমের মতো মোলায়েম আমি দই পরোটাটা শেয়ার করছি। তো কিভাবে করছি অবশ্যই আপনারা দেখুন। এখানে কিন্তু আমি ময়াম হিসাবে কোনো রকম এখনো পর্যন্ত তেল ইউজ করব না। এভাবে দেখুন দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এতেই কিন্তু পরোটাগুলো একেবারেই মোলায়েম এবং নরম তুলতুলে হবে। বাকি ট্রিক্সগুলো আমি আপনাদের সঙ্গে একের পর এক শেয়ার করছি, দেখতে থাকুন। যেহেতু দই দিয়ে আছে, জলটা একসঙ্গে দেবেন না বন্ধুরা, খুব সামান্য অল্প অল্প করে, বলতে গেলে 2-3 চামচ করে একটু একটু করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন, না হলে কিন্তু ময়দাটা নরম হয়ে গেলে দই পরোটাটা ভালো হবে না। তা আমাকে দেখছেন আমি কিভাবে খুবই সামান্য একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল নিয়ে অল্প অল্প করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। যেহেতু দই দেওয়া আছে এতে কিন্তু বেশি জল লাগবে না। তো দেখছেন বন্ধুরা, একটা ছোট গ্লাসের 1 গ্লাস জলের মাত্র খানিকটা আমি দিয়েছি, তাতেই দেখুন কত সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেছে। ময়দাটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, মানে হাফ গ্লাসও কিন্তু আমার জলটা লাগেনি এই ময়দাটা মাখতে। এইভাবে সুন্দর একটা দেখুন ডো তৈরি করে নিচ্ছি, আর এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, তাহলে পরোটাগুলো একদম নরম তুলতুলে রেশমের মতো মোলায়েম হবে। তার জন্য এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে ময়দাটা মেখে নিতে হবে। আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে প্রেস করে ভালো করে মেখে নিলেই এইভাবে দেখুন নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা এবার কিন্তু আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। 15 মিনিট রেস্টে থাকার জন্য দেখুন এটা কিন্তু ফুলে অনেকটা বেড়ে গিয়েছে, আর দেখুন একদম নরম তুলতুলে আর সফট হয়েছে। এবারে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এই ঘিটাকে আমি আগে প্রথমে গ্যাসে কিন্তু একটা বাটিতে করে গলিয়ে রেখেছিলাম। গলে যাওয়ার জন্য ঘিটা কিন্তু আমি 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু এটা হাতে কিন্তু ময়দাটা একদম জড়িয়েও যাবে না, আর পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে। আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়েছি। এইভাবেই কিন্তু আমি দই পরোটাটা বানাবো। এখানে কোনো রকম তেল আমি ব্যবহার করব না। তেল ছাড়াই কিভাবে দই পরোটাটা বানাই আপনারা দেখুন। এভাবে যেভাবে পরোটা বানাই সেইভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি, আর রুটির থেকে একটু বড় সাইজের কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। যেমন আমরা সাধারণত পরোটা বানিয়ে থাকি সেই রকমই লেচিগুলো কেটে নিচ্ছি, তবে রুটির থেকে একটু বড় বড় সাইজের লেচিগুলো কাটলেই কিন্তু অনেকগুলো লেয়ার হবে। তার জন্য কিন্তু লেচিগুলো একটু বড় বড় থাকলেই কিন্তু ভালো লাগবে। তো এইভাবেই দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দেব। এই ওপরে যে অসমান সাইজটা আছে এটা কিন্তু কেটে যেয়ে সুন্দর একটা শেপ হয়ে যাবে। তার জন্য হাতের তালুতে নিয়ে এইভাবে যেভাবে আমরা রুটি
বা পরোটা বানানোর সময় করি, সেম প্রসেসেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। আর এইভাবে হাতের তালুতে দেখুন প্রেস দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলে সুন্দর কিন্তু লেচিগুলো শেপ এসে যাবে। এইভাবে সব কটা লেচি দেখুন আমি সুন্দরভাবে হাতের সাহায্যে শেপটা দিয়ে দিয়েছি। এবারে একটা বেলুন চাকি নিয়েছি, আর বেলুন চাকির মধ্যে দেখুন একটা নেচি নিয়ে খুব সামান্য অল্প করে ময়দা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে গোল করে আগে প্রথমে বেলে নিচ্ছি। আমার বেলার প্রসেসটা আপনারা দেখুন, খুব ভালো করে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে করছি। এইভাবে সুন্দর করে পাতলা করে একটা রুটির মতো কিন্তু আমি বেলে নেব। প্রথমে দেখুন কিভাবে আমি বেলে নিচ্ছি, একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একদম পাতলা করে বেলেছি। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু মোটা রাখলে চলবে না, একদম পাতলা করে বেলে নিয়েছি। তারপর এখানে দেখুন 1 চামচ ঘি ওপর থেকে কিন্তু আমি দিয়ে দিলাম, আর ঘিটা দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে কিন্তু পুরোটাই আমি বুলিয়ে নিলাম। আর বুলিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। এতে কিন্তু লেয়ারগুলো খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে, আর দেখতেও কিন্তু ভালো যেমন হবে, খেতেও একেবারে নরম তুলতুলে হবে। আর দেখুন ওপাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, আর এপাশ থেকেও মুড়ে একটা আমি ভাঁজ দিয়ে দিলাম। এবারে ভাঁজটা ওপাশ থেকে দেওয়ার পর এবারে দেখুন আমি একটা চৌকো শেপ দেব পরোটাটার। একটা সাইড এইভাবে মুড়ে নেব, তারপর অপর সাইডটাও দেখুন একই রকমভাবে মুড়ে হাতের সাহায্যে প্রেস দিয়ে কিন্তু চেপে চেপে লেয়ারটা আমি তৈরি করলাম। আর এবারে এটাকে আমি উপর থেকে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দিয়ে সুন্দর করে কিন্তু আমি বেলে নেব। আর বন্ধুরা যখন বেলবো একটা কথা এখানে বলে রাখি আপনাদেরকে, বেলার সময় কিন্তু এর শেপটা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। পরোটাগুলো যেহেতু আমি চৌকো চৌকো করছি, সেই চৌকো শেপটা যাতে নষ্ট না হয় সেটার জন্য খুব ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে এই পরোটাটা বেলতে হবে। আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি আপনারা লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন সুন্দর কিন্তু চৌকো শেপে আমি পরোটাটা বেলে নিয়েছি, আর কোথাও কিন্তু একটু অসমানও হয়নি, আর এগুলো কিন্তু একদম মোটা মোটাও বেলিনি, একদম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি, একদম দোকানের মতো। তো একটা আমার বেলা হয়ে গিয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে একটা নেচি উপর থেকে নিয়ে নিয়েছি, আর সামান্য অল্প করে কিন্তু আমি একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম, যাতে না বেলুন চাকিতে জড়িয়ে যায় বেলার সময়। এইভাবে কিন্তু ছড়িয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ঘুরিয়ে একদম সুন্দর একটা পাতলা রুটির মতো বেলে নেব। আর যখন রুটির মতো বেলবো সেটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, তাহলে কিন্তু একদম সুন্দর একটা শেপ আসবে, একদম গোলাকার। তাহলেই কিন্তু এই দই পরোটাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি, আর 1 চামচ ঘি কিন্তু ওপর থেকে দিয়ে হাতে করে এইভাবে পুরোটাই বুলিয়ে নিলাম। আর বুলিয়ে নেওয়ার পর কিন্তু এবারে ময়দার গুঁড়ো একটু আমি ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেব হালকা করে, এতে লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে যাবে, আর একদম পরোটাগুলো নরম তুলতুলে রেশমের মতো মোলায়েম হবে। আর দেখুন একটা সাইড এভাবে মুড়ে নিয়ে অপর সাইডটাও মুড়ে নিলাম। আর এবার একটা চৌকো শেপ দেব, ওপাশ থেকে কিছুটা অংশ মুড়ে নিলাম, আর এপাশ থেকে বাকি যেটা আছে মুড়ে ওর ওপর চাপিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে দিবেন বন্ধুরা। চেপে দিয়ে একটা সুন্দর চৌকা শেপ তৈরি হয়ে গেল। আর চৌকা শেপটা নেওয়ার পর আমি আবারও উপর থেকে একটু হালকা করে কিন্তু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে বেলে নেব। আর বেলার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে, যাতে এই পরোটাগুলোর যে একটা চৌকো শেপ আছে সেই শেপটা যাতে নষ্ট না হয়, তাহলে কিন্তু দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন আমি খুব সাবধানে কিন্তু পরোটাগুলো বেলে নিয়েছি, আর একদম পাতলা করে কিন্তু বেলেছি। এইভাবেই কিন্তু বাকি যেগুলো ছিল সবগুলোই কিন্তু আমি বেলেছি। এখানে 5টার মতো এইরকমভাবে বেলেছি, এবং 5টা বেলে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। বাকি যেগুলো আছে আমি একে একে সবগুলোই কিন্তু একই রকম প্রসেসে বানিয়ে নেব। এখানে একটা দেখুন ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেলে রাখা একটা পরোটা কিন্তু আমি ওর উপর দিয়ে দিলাম। এবারে পরোটাটা দেওয়ার পর কিন্তু উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে কিন্তু ভেজে নেব। দেখবেন বন্ধুরা এতেই কিন্তু পরোটাটা একদম লুচির মতো যেন সুন্দর হয়ে ফুলে যাবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবারে যখন ভাজবো
তখন কিন্তু দেখুন একটু ওপর থেকে লালচে লালচে ভাব এসেছে। তখন দেখুন অপর সাইডটা ঘুরিয়ে নিলে দেখুন একদম কিন্তু ফুলকো হয়ে পরোটাগুলো ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছাড়াই কিন্তু পরোটাগুলো সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবারে আপনারা কিন্তু এটা তেল ছাড়া বা ঘি ছাড়াই খেতে পারেন। তো আমি একটু মুখরোচক বানানোর জন্য ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। তো আপনারা যদি চান যে ঘি বা তেল কিছুই দেবেন না, তাহলে এইভাবেই কিন্তু সেঁকে নিয়েও খেতে পারেন, এতেও কিন্তু একদম মোলায়েম হবে। তো আমি একটু মুখরোচক বানানোর জন্য ঘি দিয়ে কিন্তু এই পরোটাটা ভেজে নিলাম। আর উল্টে পাল্টে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দই পরোটাটা একটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও দুটো একই রকম প্রসেসে ভেজে দেখিয়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নিলেই যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে, এটা অটোমেটিক দেখবেন একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। দেখছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলে গিয়েছে, একদম তেল আর ঘি ছাড়াই কিন্তু। এই প্রসেসেও আপনারা খেতে পারেন। আর আপনারা যদি চান যে না একটু মুখরোচক করে খাবো, তাহলে কিন্তু একটু সাদা তেল বা ঘি ওপর থেকে দিয়ে এভাবে ভেজে নিয়েও খেতে পারেন। তো দেখুন আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, আর এপাশেও কিন্তু অপর সাইডেও 1 চামচ কিন্তু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে উল্টে পাল্টে কিন্তু সুন্দরভাবে পরোটাটা আমি ভেজে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাও কিন্তু তুলে নিলাম। সেম প্রসেসে আমি আবারও একটা কিন্তু ভেজে নিয়েছি। দেখুন ঘি বা তেল ছাড়াই কিন্তু কত সুন্দর ফুলে গিয়েছে। এবারে একটু মুচমুচে করার জন্য আর আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দুটো সাইডেই কিন্তু একটু একটু করে ঘি দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি, যাতে খেতেও একটু মুখরোচক লাগবে। ছোট বাচ্চারা যেহেতু খাবে, তার জন্য কিন্তু আমি এরকম একটু মুখরোচক বানিয়ে নিয়েছি। আর এইভাবে দেখুন উল্টে পাল্টে এটাও ভেজে নিলাম। সেম প্রসেসে আমি বাকি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। তো দেখুন একদম হেলদি, নরম, তুলতুলে রেশমের মতো মোলায়েম দই পরোটা একেবারেই রেডি। আমি একটু ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং এর কতগুলো লেয়ার পড়েছে। তো দেখছেন বন্ধুরা কতগুলো লেয়ার পড়েছে। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এইভাবে তেল ছাড়া নরম তুলতুলে দই পরোটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।